মটর ডালটা হলুদ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম। ডালটা সেদ্ধ হয়ে যায়। অনেক ইনার ফ্যামিলি, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা সবাই ভালো আছি। ঘড়িতে সাহায্যে এখন 7:10। আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে। রাত থেকে এত গরম ঘুম আসে না, সকালে ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না। চলো আজকে ব্লগটাকে এখান থেকে শুরু করে আশা করছি আমার দিনটা খুব ভালো যাবে, তোমাদের দিনটা খুব 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 ভালো যাবে। আজকে তো শুক্রবার, আমাদের নিরামিষ। আর বললাম আমার জন্য আর মাছটা ছিল না, একটু ডিমে সেদ্ধ বা ডিম ভাজা খেয়ে নেবো। সেই বাবা মাছ নিয়ে এসছে। এই আমিষ নিরামিষ করতে গেলেই না ঝামেলা হয়। আর কালকে বৃহস্পতিবার ছেলে মাকে বলে মাছ আনতে, কালকে মাছ আনিনি, কালকে দেরি হয়ে গেছিলো সব কিছু করতে। যাই হোক, এখন মা কুটনোগুলো কুটবে আর ঝটাপট আমি রান্নাটা করে নেবো। আর সকালে উঠে ঘরটরগুলো আগে সেরে নিয়েছি। ঘরটরগুলো এত বেশি বেলা হলে না কাজ করতে একদম ভালো লাগে না। ঘরটরগুলো সেরে নিয়েছি। মা আমি গেলে নিচের ঘর ওপর ঘর। এখন ঝটপট রান্নাগুলো করে নিলে তারপর এসে পুজো দিতে যাবো। আমার ঘর একদম ক্লিন হয়ে গেছে, সারা সমস্তটা গোছানো হয়ে গেছে। এবার রান্নাটা শুধু করলেই হয়ে যায়। একটু 5 ফোড়ন দিয়ে দিলাম, বড় বড় করে কিন্তু এটাকে ভালো করে শাকটাকে হালকা ভেজে নেওয়ার পর এর মধ্যে এক এক করে মশলা নিয়ে চলে আসবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, হলুদটা আগেও দেওয়া আছে তাই অল্প করে দিলাম। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু পরিমাণ ধনের গুঁড়ো, দিচ্ছি এর মধ্যে একটু পরিমাণ জিরে গুঁড়ো, আর স্বাদ মতো নুন বলবো, দিয়ে দিচ্ছি এবার স্বাদ মতো নুন। আর সমস্ত ভালো করে একটু কষিয়ে নেব শাকের সাথে। নুন দেওয়ার পরে অনেকটাই জল বেরোবে, তাতে কিন্তু শাকটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এটাকে জাস্ট ঢাকা দিয়ে রেখে দিতে হবে। ডালটা সেদ্ধ হয়ে গেছে, শাকটাকে একটু কষিয়ে নিয়েছি। এবার ডালটাকে দিয়ে শাকটাকে আবার একটু ভালো করে কষিয়ে নেব। ডালটাকে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে এটাকে একটু হতে দেবো, ঢাকা দিয়ে একটু হতে দেবো। তারপর একটু মিষ্টি দেবো, ব্যাস নামিয়ে দেবো। এই গরমে এই পাতলা ডালটা শাক দিয়ে খেয়ে দেবো, যেমন প্রোটিন তেমন খেতেও কিন্তু ভালো লাগে। ডালগুলো আছে বলে আবার প্রেশারে দিয়ে দিলাম যে সেদ্ধ হয়ে যাবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু টমেটো কুচি দিয়ে দিলাম। এটাকে দিয়ে একটা সিটি মেরে নেবো, তাহলে সুন্দরভাবে সমস্তটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। দেরি হয়ে গেছে, একটু প্রেশারে আলু কুমড়ো দিয়ে মাগলাটা তরকারি করে নিই। আর কিছু করতে হবে না, প্রেশারে আলু কুমড়ো তরকারিটা বসিয়ে দিলাম। একদম সিটি মেরে 5 ফোড়ন কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে সিটি মেরে করে নেব। আর এখানে ডালটা অলরেডি হয়ে গেছে। এই ডালটা আগেও খেয়েছি, ভীষণই ভালো লাগে। এর মধ্যে একটু রসুন ফোড়ন দিলে একটু ভালো লাগে, যেহেতু নিরামিষ দিনে করলাম তাই রসুন পেঁয়াজ দেয়নি। তোমরা চাইলে কিন্তু রসুন পেঁয়াজ দিয়েও এটা করতে পারো। ভেজে নিয়ে হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে আর অল্প একটু টমেটো দিতে হবে, বেশি না, অল্প একটু পরিমাণ টমেটো দিয়ে সেটাকে একটু নেড়ে চেড়ে মানে একটু কষিয়ে নিয়ে তারপর ঢাকা দিয়ে একটা সিটি মারলে কিন্তু তরকারি হয়ে যাবে। আজকে একদম সহজে রান্না করছি। বাবা এখন একটু তাড়াতাড়ি বেরোবে, তাই এইভাবেই রান্না করে নিচ্ছি। তরকারিটা হয়ে গেছে, কড়াইতে দিয়ে মানে প্রেশারে সেদ্ধ করে কড়াইতে দিয়ে একটু নেড়ে চেড়ে হয়ে গেছে। এবার মাছটাকে করবো, মাছটাকে ধুয়ে মাছটাকে চাপাবো। তার আগে নিরামিষ ভাতটা বসিয়ে দেবে, মা বসাবে, তারপর মাছটা করলে হয়ে যাবে। মাছ যেটা আমি খাবো মাছের করে নেবো। আর এখানে টমেটো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন সমস্তটা দিয়ে মশলা রেডি করে দিতে। একদম মশলা নিজের জন্য তো অত ভালো করে করতে বেশি ভালো লাগে না,
তারপর দেখি একটু মাছের ফ্রাই মতো করে নেবো। পেঁয়াজ দিয়ে ঝোল আমার একদমই ভালো লাগে না, মাছের ঝোল, তাই আমি পেঁয়াজ দিয়ে খাই না। মশলা দিয়ে ঝোলটা ভালো লাগে, নাহলে ওই সবজি দিয়ে ঝোল। পেঁয়াজের ঝোলটা আমার একদমই ভালো লাগে না। মাছের ঝোলটা হয়ে গেছে, পোটলের ঝাল ভালো হয়ে গেছে। পুজো দেওয়া হলো। আর আজকে সকালবেলায় ফুল তুলেছে তো ভালোভাবে সাজানো হয়নি, ঠাকুর একটু বেলা হয়ে গেছে, ধরো 9টায় ঢুকেছি, আর ফুলগুলো পুরো শুকিয়ে গেছে। এত গরম পড়েছে যে ফুলও পুরো শুকিয়ে যাচ্ছে। যাই হোক, পুজো দেওয়া হলো। এই যে পুজো দিয়ে এসে ব্রেকফাস্ট নিয়ে বসলাম, রুটি তরকারি, আর এখানে আছে ঠাকুরের প্রসাদ, শসা দিয়েছি, ওই নিয়ে এখন ব্রেকফাস্ট করবো। বেলা বাড়ির সাথে সাথে এতটা গরম পড়ে যায় না, যে যতটা চেষ্টা করি জানলা টানলা দিয়ে পর্দা টর্দা দিয়ে অন্ধকার থাকলে তাও মনে হয় ঘরটা যেন একটু ঠান্ডা ঠান্ডা লাগে, তাই জানলা দরজাগুলো আটকেই দিই। আজকে তাহলে মনে হচ্ছে গরমটা পরিমাণে কম আছে, আর চুল আর ছাড়তে একদম ইচ্ছা করছে না। একে তো ছোটো চুল করে ভাবলাম ছেড়ে রাখবো, আরাম লাগবে, বাবা ঘাড়ের কাছে থাকলে যেন অস্বস্তি লাগবে, তাই চুলটা বেঁধে রাখার চেষ্টা করি। এখন ব্লগটা এডিট করে লাইক করলাম, এখন নিচে চলে যাবো। আর সারাদিন এবার আমার কেটে যাবে নিচের ঘরেতে, মাও নিচে আছে, চলো নিচে যাই, নিচে গিয়ে পড়তে বসবো। ব্লগ এডিট করা হয়ে গেছে, তো করেই করি, ল্যাপটপ নিয়ে আর নিচে যাই না, নিচে চলো। এখানে এত লোডশেডিং হয়েছে, গ্যাসে আবার কারেন্ট অফ করে গেল। উপরে এসেছিলাম, বসে বললাম, গেল কারেন্টটা অফ হয়ে, এখন আবার নিচে চলে যাবো। নিচে হাওয়া আছে, মানে ঠান্ডা আছে, ওপরটা যা গরম না। আবার নিচের একটা সমস্যা, নিচের জানলাগুলো ছোটো তো হাওয়া ঢোকে না, কিন্তু ওপরে জানলায় হাওয়া যদি দেয় ভালো ঢোকে। এখন তো হাওয়ার কোনো সিন নেই, তাই নিচেই যাবো। কারেন্ট তো অনেকক্ষণ অপেক্ষা করে কারেন্ট আসছে না, বললে খিদেও পেয়ে গেছে, বাকি বললাম খেতে দিয়ে দাও, কী করবো, কারেন্ট আসছে না। তাই কারেন্ট না আসা অবস্থায় গরমে খেতে ইচ্ছা করছে না, কারেন্টটা আসতে অপেক্ষা করছিলাম, কিন্তু খিদেও পাচ্ছে, তাই এখন খেতে বসে পড়লাম। আর আজকে মাছের ঝালটা কালারটা দেখো দারুণ এসছে। এই ঝালটা না করতেও টাইম লাগে না, খেতে কিন্তু দারুণ লাগে। চলো খেয়ে নিই। যে সন্ধ্যাবেলায় কি করছো মা? এই ফুচকা তৈরি করলাম। জল, এটা তেঁতুল জল করেছি, আর এটা আলু মাখা মধ্যে একটু তেঁতুল জল দিয়েছি। এখন ফুচকা নিয়ে বসলাম, মা আর আমি। আজকে ফুচকা চ্যালেঞ্জ হয়ে যাক, দেখবো 8 মিনিটে কে কটা ফুচকা খেতে পারে, তাই চ্যালেঞ্জ করব। মাকে দিয়ে স্টার্ট করব। মা বসে পড়ো। হাতে তুলে নিয়েছে মা, রেডি হয়ে গেছে। দাঁড়াও, স্টপ ওয়াচ রেডি করি। আর এই যে এখানে স্টার্ট করলাম, 8 মিনিটের মধ্যে কিন্তু খেতে হবে। এখানে স্টার্ট করলাম, মা স্টার্ট, তাড়াতাড়ি, 8 মিনিট টাইম। দেখতেই পাচ্ছ 10 সেকেন্ড হয়ে গেছে অলরেডি। অত ধীরে খেলে হবে না, 10 সেকেন্ড হয়ে গেছে। আর এত কুকুর ডাকছে বাইরে। 20 সেকেন্ড। আচ্ছা 1 মিনিটই দিলাম মাকে, 2টো হয়েছে। 1 মিনিট না দিলে হবে না, 1 মিনিটই সময় দিলাম। 1 মিনিটে কটা খেতে পারে দেখি। 2টো হয়েছে। 3 নম্বর মুখে পুড়ছে। তুমি তো রিল্যাক্সে খাচ্ছ, বাড়ি খাওয়ার মতো। তাড়াতাড়ি, ফাস্ট। 44 সেকেন্ড, 45, ফাস্ট ফাস্ট। 55। 4টে হয়েছে। 4টে তো? চিটিং করছো না তো? 4টে। যা, স্টপ। 1 মিনিট 5 হয়ে গেছে। কটা হলো? 4টে। 1 মিনিট 5-এ 4টে খেয়েছে মা। এবার আমি শুরু করবো। দাঁড়া, ওখানে রাখো, ওখানেই ভালো আসছে।
দেখতেই পেলে তোমরা 1 মিনিট পাচ্ছে। মা 4টে খেয়েছে, কিন্তু আমি ভিডিওটা তাও দেখে নেবো, 4টেই খেয়েছে। এবার আমারটা রিসেট করে দিই। মা এখানে স্টার্ট বাটনটা স্টার্ট করে দেবে, আর ক্যামেরাটা এইভাবে ধরো। আচ্ছা, বাই দ্য ওয়ে, যে চ্যালেঞ্জে জিতবে তার জন্য একটা উপহার আছে, সেটা আমিই আনবো। আমি জিতলে নিজেকে নিজেই দেবো, আর মা জিতলে মাকে আমি দেবো। মানে মা আমাকে পয়সা দিয়ে দেবে, আমি কিনবো, আর মা যদি যেতে মাকে আমি কিনে দেবো। সেটা পরে বলছি। এখন শুরু করবে মা, এটা স্টার্ট করে দেবে। আর এইটাকে ধরো, আমার দিকে করবে। আচ্ছা, তোমার স্টার্ট করতে হবে না, আমি নিয়েই বসছি। আমার মাথা দেখা যাবে? মাথা দেখা যাবে না? দেখা যাবে, জানো, পুরো দেখা যায় না। এই যে সামনে নিয়ে নিলাম বন্ধুরা, সামনে সব নিয়ে বসে পড়লাম। আর এখানে এই যে দেখতেই পাচ্ছ, স্টার্ট করে দিলাম, শুরু করছি। এই বাড়ি করা ফুচকা না বড্ড বেশি শক্ত হয়। দুটো হয়ে গেছে, 35 সেকেন্ড। তিনটে। যা, আমি মাকে হাত পারলাম না। 1 মিনিট 5 হয়ে গেছে, স্টপ। আমি 3টে খেলাম, অত তাড়াতাড়ি হচ্ছে না, বড্ড শক্ত ছিল ফুচকাগুলো, তাই অত তাড়াতাড়ি আর পারিনি। আমি 3টে খেলাম। আর এদিকে স্টপ ওয়াচও দেখছিলাম, মা অতটা বোঝে না, তাই নিজেকে দেখতে হচ্ছিলো বলে একটু লেটই হয়ে গেল। যাই হোক, মা জিতে গেছে, তাহলে আমার তরফ থেকে মাকে একটা টিপ দেবো কালকে। এখন সময় বাদ দিয়ে এখন ফুচকাটা এনজয় করি। বাকি ফুচকাগুলো এমনি ফুচকা নরম হয়, এইগুলো সেই প্যাকেট ফুচকা পাওয়া যায় না, ওইগুলোকে দিয়ে মা ভেজেছে তো, তাই এগুলো শক্ত হয়, মানে ভাঙতে ভাঙতেই সময় চলে যাচ্ছে। নাও মা, এবার রিল্যাক্সে খাও, আর কোনো সময় নেই, তুমি জিতে গেছো, আনন্দ করে খাও। এবার এইগুলোকে এমনি এনজয় করি। বিশাল শক্ত, ভাঙতে গেলে বিশাল শক্ত। যাই হোক, পড়ানো আমার হয়ে গেছে। এসে দেখি মা ফুচকা করেছে, তাই বললাম ফুচকা যখন করেছো তাহলে একটু ফুচকা চ্যালেঞ্জ হয়ে যাক। বন্ধুরা, আজকে তোমাদের চ্যালেঞ্জ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। আর এরকম চ্যালেঞ্জ ভিডিও যদি দেখতে চাও সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। এখন ডিনার নিয়ে বসে পড়েছে, আর ডিনারে আছে একদম সিম্পল টক ডাল, আলু সেদ্ধ আর আলু কুমড়োর একটা তরকারি। এই দিয়ে এখন ডিনার করবো। আজকে ব্লগটা কেমন